করার পর কি আবার শুরু করবে? আমি 2 ঘন্টা বয়ান করতে পারি, আমার সমস্যা নেই, এবং প্রতিদিন তো 3-4 ঘন্টা ওয়াজ করি, কিন্তু বাকিটা পরিবেশের উপর নির্ভরশীল। যতক্ষণ আমি বুঝি যে না মানুষের আগ্রহ সর্বোচ্চ আছে, ততক্ষণ আমার বলা লাগে না, বলি। আর একবার থামানোর পর আমার যদি 100 বার বলে না যে হুজুর আরেকটু করেন, 5 মিনিট করেন, 10 মিনিট করেন, আমি করবো না, কারণ আমি তো কোনো চুক্তিবদ্ধ না। বুঝেন না, যে 1.5 ঘন্টার চুক্তিতে আবদ্ধ, হুজুর 2.5 লাখ দিব, 10 লাখ দিব, হুজুর 50,000 দিব, কোন চুক্তি আছে নাকি আমার সাথে? এমনকি মাহফিলে পোস্টারও তো আমার নাম নেই, দেখেন নাই? মানুষ 1 বছর আগ থেকে ডেট পায় না, আপনার 1 দিন আগে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে কোনো ভাবে হোক ইন্তজাম করে দিয়েছেন। তো এখন মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আমরা ওয়াজ করি মূলত সিরেফ ক্লাস হিসাবে। ক্লাস একটা করি প্রাইভেট ক্লাস, একটা পাবলিক ক্লাস। ছাত্রদের সামনে যেটা করি প্রাইভেট ক্লাস, আর আম মানুষের সামনে যেটা করি পাবলিক ক্লাস। ক্লাস কেন? কিছু এলেম শিক্ষা দেওয়ার জন্য, আর কিছু না। আল্লাহর কসম, মাকসাদ এটাই, কিছু এলেম শিক্ষা দেওয়া, কারণ এগুলোই হবে নাজাতের জরিয়া। আর কোন এলেমের দ্বারা কার কপাল খুলে যায়, আল্লাহ কারে তার হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ ভালো জানে। তো যদি সারা জীবন বসে এরকম কিছু ছাত্রও গড়ে যেতে পারি, কিয়ামতের দিন এটাই গর্ব হবে। ইমাম বুখারী বলেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, বুখারী তুমি কি আমল নিয়ে এসেছো, তুমি কি নিয়ে হাজির হয়েছো আমার সামনে, ইমাম বুখারী বলেন, আমি ইমাম তিরমিজিকে দেখায় বলবো, আল্লাহ আমার এই সাগরেরটাকে এনেছি তোমার জন্য, এই সাগরের এই উসিলা তুমি আমাকে মাফ করো, কারণ আমি ওর পেছনে মেহনত করেছি এবং সে দ্বীনের বিরাট বড় খেদমত আঞ্জাম দিয়েছে। তা আমরাও এই স্বপ্নই দেখি যে এই পাবলিক ক্লাস করেও যদি কিছু মানুষ তৈরি হয়ে যায়, এখান থেকে কেউ যদি জামানার হাসান বসরি হয়ে যায়, কেউ যদি জামানার মোহাম্মদ বিন কাসেম হয়ে যায়, আল্লাহ কাকে কি কবুল করবে আমরা তো জানি না। আর এতে যদি আমাদেরও সামান্য অবদান থাকে, ইনশাআল্লাহ এইটাই, আর কিছু না, এইটাই নাজাতের জরিয়া। না হলে সফর করায় কোনো মজা নাই, শারীরিকভাবে কষ্ট, এবং নিজে তো অসুস্থ, সেই জেলের অসুস্থতা এখনো সারে নাই। আর কয় বছর লাগবে সারতে তাও জানি না, তারপরও চলছে আলহামদুলিল্লাহ। কেন? দিলের মধ্যে একটা আশা, আল্লাহ বুঝে এ উসিলা মাফ করে দিবে। তো যে বার্তাগুলো আলোচনা হলো যদি আমলে আনতে পারেন, ইনশাআল্লাহ জিন্দেগিতে পরিবর্তন হবেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين، يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ আমরা জানি না তারা কে কোন অবস্থায় আছেন, তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা আজিল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ যে ভাইরা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নেন। মসজিদের যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ আপনার বান্দারা সেই সন্ধ্যা থেকে দ্বীনের ইলমের বড় পিপাসা নিয়ে এখানে বসে আছে, এখানে উপস্থিত প্রতিটা বান্দার উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদৌসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অর্থে আজকের এই মাহফিল কামিয়াব হলো, আয় আল্লাহ তাদের প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং আপনার নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষে নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রজব মাস চলছে, রজব এবং শাবানে বরকত দিয়ে দেন, আর রমাদানুল মুবারক পাওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আরেকটা রমাদান পেয়ে আমরা যাতে রাহমাত, মাগফিরাত, নাজাত, বরকত পেয়ে মালামাল হতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ জিন্দেগিতে আরো একটা লাইলাতুল কদর যাতে নসিবে জুটে যায়। আয় আল্লাহ এই রমাদান পেয়ে সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে যাতে নিষ্পাপ হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দিয়ে দেন। আয় আল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا وأولانا مولانا محمد وعلى أهل بيته وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.